পেঁয়াজুর কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, একটু মরিচ বাটা দিয়ে মাখামাখি করে হাতের জস দিয়ে দিয়ে দিলাম। এখন আসেন আপনি আমার কাছে, হয়ে গেছে। তো এখন মজাদার ডালের বড়া, কেউ বলেন পেঁয়াজু, এই হচ্ছে আমার ডালের পেঁয়াজু, ডালের বড়া। বিসমিল্লাহ। আমি কোনো শেপ করতে পারতেছি না, মানে যেরকম মনে হচ্ছে সেরকমই দিচ্ছি, হয়ে যাবে। আমি আবার তো মেজারমেন্ট কাপ, মেজারমেন্ট চামচ, মেজারমেন্ট মন, আমার আবার এগুলো নাই। আমার যখন না তেমন ভালো করবো, কারণ সারাদিন আমি মরিচ পেঁয়াজ নাড়ি, আমার হাত জলে মরিচের ঝালে। তাও বলার কিছু নাই, কারণ করতে হবে, খাইতে হবে, খাবার তো করতে হবে এগুলো। বুঝি নাই কি কয় আবার খাও না এটা খেলাম তো একটা জালের পিঠাটা অনেক মজা হয়েছে রে। হ্যাঁ, জালের পিঠাটা অনেক মজা হয়েছে। রসুন আর দেশো কি পেঁয়াজ তেলে ভেজে একটা ভর্তা তৈরি করছিল, সেটা সকালে নাস্তার সঙ্গে পরোটায় খেয়েছিলাম, দুপুরে ভাত খাওয়ার সঙ্গে খাইলাম। আর এখন আবার গোলাটা আবার দিয়ে দিলাম। সে একটা পিঠায় কম, মানে একটা গোলা বেশি হয়েছিল, সে পরিমাণ কম, তো ওইটা দিয়ে আপনাদের আবার এই পাটিসাপটার মতন ভর্তা দিয়ে পাটিসাপটা তৈরি করলে এত টেস্ট, মাশাআল্লাহ, মিষ্টি তো অনেক মজা লাগছে। অনেক মজা। এইভাবে করে একদিন বানাবো ভর্তা দিয়ে, বুঝছো? সুন্দর, অনেক টেস্ট। আপনারা তৈরি করে খেতে পারেন। ফর্মুলাটা আবারও বলে দেই: কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ, একটু তেল দিয়ে কড়াইতে ভর্তাটা খুব স্বাদ লাগছে, ভেজে নিয়ে পাটায় বাটবেন। দেখবেন যে কোনো ভাতের সাথে খান, রুটি তরকারির সঙ্গে খান, বা চিতই পিঠা দিয়ে খান, অনেক মজা লাগলো, মাশাআল্লাহ। তো দেখুন পেঁয়াজের কালার কি সুন্দর আসছে। আমরা এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি, না মন কালার ব্যবহার করছি, মন কালার, কোনো ফুড কালার ব্যবহার করা হয় নাই। হয়তো অনেকে দেখে বলতে পারবেন যে এটা এত কালার, ফুড কালার না দিলে কেমনে আসে। চমৎকার একটি পেঁয়াজের ফ্লেভার চলে আসছে। তো এরকমই চলতে থাকবে। কাজে বলেছে ভিডিও রেগুলার দেখতে হলে আমাদের কী করতে হবে? কমেন্ট করতে হবে, এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন দেখবেন। আর যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন। বন্ধুরা, আপনারা আমাদেরকে দেখতে পারবেন এরকমের নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমরা দিতে বাধ্য থাকিব। তো চলুন, ওই যে রাহেন ঝাল পিঠাটা খাইও, সেও বলতেছে অনেক মজা হয়েছে, আর একটু দাও। আর তো নাই, জাল পিঠা তো একটাই ছিল। তো রাহেন এই যে মরিচ মাখতেছে, এখন মরিচ মাখা হইলে আমরা খাবো। নাই নাই, সরিষার তেল, ছোলা বুট, মুড়ি, পেঁয়াজ, মানে বড়া দিয়ে সুন্দর করে। নামাজ আজান যখন হয়েছে নামাজ পড়ি না, আমার অজু আছে, ইয়ে যাবে না, কোথায় যাবে না। তো বর্ষাকালের দিনে
মুড়ি চানাচুর মাখা, তারপরে একটু ভাজা পোড়া বাদাম খাওয়া, এগুলো অনেক মজা লাগে বৃষ্টির দিনে। তো বৃষ্টি 2 দিন যাবৎ পড়তেছে, তো 2 দিনে আমরা একটা একটা করে খাবার খাইলাম, সেই ভিডিওগুলো দেখাচ্ছি আজকে আপনাদের উদ্দেশ্যে। কাজী ব্লগসে দেখতেছেন মুড়ি মাখা। তো এই মুড়ি মাখা দিয়ে আজকে আমরা বিকালে সন্ধ্যার নাস্তা করে নেব, চা নাস্তা। চমৎকার স্বাদের মুড়ি ভর্তা খায় না এমন কোনো লোক নেই। রমজান মাসে বেশি খাওয়া হয় এগুলো, প্রত্যেক দিন ইফতারিতে এগুলো বাঙালিয়ানা ইফতারি। তো যাই হোক বন্ধুরা, আজান হচ্ছে, নামাজ পড়ে আসি, তারপরে খাবো ইনশাল্লাহ, দেখাবো আপনাদেরকে। কাজী ব্লগসে দেখবেন। তো প্রতিটা ভিডিও আপনারা সবাই ওয়াচ করবেন, সাবস্ক্রাইব নতুন যারা দেখবেন করবেন, এবং যারা সাবস্ক্রাইবার তারা সবাই একটি করে লাইক এবং কমেন্ট করবেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। কারণ একটি লাইক এবং একটি কমেন্ট যদি সবাই দেখে যারা তারা করে, তাহলে ওই ভিডিওটা র্যাঙ্ক পায়। তো একটা ভিডিও র্যাঙ্ক পেলে ইউটিউবে কিন্তু তার জন্য অনেক উপকার এবং সাহায্য হয়। এই কাজী ব্লগস আপনাদের এই চ্যানেল, আমাদের এই একই পরিবারের আমরা সবাই যারা আমাদের সাথে আছেন, যারা দেখেন, তো সবার কাছে অনুরোধ রইল একটি করে কমেন্ট এবং লাইক করবেন বন্ধুরা। আর নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। তো এই হলো আজকে আমাদের কথা। নামাজ পড়ে আসি, মাগরিবের নামাজ, তারপরে বাকি কথা হবে ইনশাল্লাহ। বলো, মুড়ি ভর্তা খাইতেছ, তৈরি করলে কষ্ট করিয়ে সারাদিন, একটু বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে আমাদের পুষি, ভালোই হয়েছে না? হ্যাঁ, তো মাশাআল্লাহ বৃষ্টির দিনে এই বুদ্ধিটা আজকে আপনাদের আফা করছে যে বৃষ্টির দিন একটু ঝালমুড়ি খাবো আমরা। মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। এরপরে থাকবে চা, তাই না? সুন্দর তো পানি মিটার না। ভালো লাগছে, ভালোই লাগছে। বলো নতুন বউ, 22 বছরের বউ নতুন হইলে আমার আব্বাকে মুড়ি কম হয়ে গেছে, খায়াল হয়ে না না খায়াল হয়ে গিয়ে সব কিছুই ভালো হয়েছে, মজাই হয়েছে মত করতে না হলে সব বাদ কিন্তু করে সারা কিন্তু না না। তো বৃষ্টির জন্য মুড়ি ভর্তা। এই ভিডিওটা কেমন হলো বন্ধুরা সবাই কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অল বেল বাটন আইকন যেটা ওটা বাজিয়ে দিবেন। তো এই ছিল আমাদের মুড়ি ভর্তার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।